আমাদের একঘেয়ে গতে বাঁধা দৈনন্দিন জীবনে এক রাস উন্মুক্ত বাতাসের সাথে মুক্তির স্বাদ আনে যে স্থান, তার নাম দীঘা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় এই সমুদ্র সৈকতে আসার জন্য না লাগে কোনো প্ল্যানিং আর না লাগে প্রচুর খরচ। সমুদ্র স্নান, সকাল বিকাল সমুদ্র সৈকতে হেঁটে বেড়ানো, লোভনীয় সব খাবার দাবার, টুকটাক কেনাকাটা, সব মিলিয়ে 8 থেকে 80 সকলের জন্যই দীঘার প্রতি থাকে এক অমোঘ টান। হাতে 3-4 দিন ছুটি থাকায় এবার আমরাও ঠিক করলাম যে দীঘা যাওয়া যাক। সেই মতো হালকা লাগেজ নিয়ে আমরা চলে এলাম গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে, যেখান থেকে দিনের বিভিন্ন সময় দীঘার উদ্দেশ্যে বাস পাওয়া যায়। দীঘা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস আপনারা পেতে পারেন। কোথায় কখন বাস ছাড়ে আর তার ভাড়া কখন এবং টিকিট কাটার সময় বা কখন, সব কিছুর এই লিস্টটা আমি আপনাদের এখানে দিয়ে রাখলাম, একটু পজ করে দেখে নেবেন। মাত্র 162 টাকা প্রতিজন ভাড়ায় আপনি 4 থেকে 5 ঘন্টার মধ্যেই দীঘায় পৌঁছে যেতে পারবেন। গোটা বাংলার সঙ্গেই দীঘার খুব সুন্দরভাবে যোগাযোগের ব্যবস্থা রয়েছে, সেটা সড়ক পথে হতে পারে বা রেলপথে। প্রত্যেকবারই আমরা ভোর 4টের বাসটা ধরার চেষ্টা করি, তাতে হয় কি রাস্তাটাও অসম্ভব ফাঁকা থাকে, ফলে বাসটি যায়ও খুব তাড়াতাড়ি। আটটা থেকে 8:30টার মধ্যে আমরা দীঘা পৌঁছেও যাই, আর ওখানে গিয়ে তারপর আমরা ব্রেকফাস্টটা সারি। শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাই। বাসটা এত তাড়াতাড়ি চলেছে, ঝুঁকির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে পুরো পাগলের মতো হয়ে গেছে। সুন্দরী দীঘার সবচেয়ে সুন্দর হোটেল, যাকে বলা যায় একেবারে আইকনিক বিচ ফ্রন্ট হোটেল, সেটা হলো হোটেল সি হক। নবরূপে সজ্জিত হোটেল সি হকের এসি রেস্টুরেন্ট থেকেই পরিষ্কার সমুদ্র দেখা যায়। দেখুন একবার। এই হোটেলের চেক ইন টাইম বেলা 12টা, আর আমরা যেহেতু পৌঁছে গেছিলাম অনেক আগেই, তাই হাতে খানিকটা সময় রয়েছে। তো চলুন জায়গাটা ঘুরিয়ে দেখে দিই আপনাদের একবার। এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা নিউ দীঘা না ওল্ড দীঘা এই বিতর্কের মধ্যে পড়েন, তো তাদের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেন যারা নিউ দীঘাতে এখন অনেক অত্যাধুনিক হোটেল, তাদের সুইমিং পুল, 3 স্টার ক্যাটাগরির হোটেল প্রচুর নিউ দীঘার দিকে রয়েছে, এটা ঘটনা। কিন্তু ওল্ড দীঘার এই নস্টালজিয়া কেউ অস্বীকার করবার নয়। যারা ওল্ড দীঘার দিকে থাকতে ভালোবাসেন আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কোনটা পছন্দ, নিউ দীঘা না ওল্ড দীঘা। আমাদের এবারে রুম ছিল 222, যেটা মেন বিল্ডিংয়ের মধ্যে 2nd ফ্লোরে। তো ঘর তো পুরোপুরি রেনোভেটেড হয়ে গেছে, যারা রেগুলার আসেন জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই ঘরগুলো কিন্তু আগে ছিল নন এসি, কিন্তু এখন সবটাই যেগুলো মানে সি বিচ
ভিউ যে ঘরগুলো সেগুলো এখন কিন্তু সবকটাই এসি হয়ে গেছে। আগে এইগুলোতে এসি ছিল না, আগে এইসব ঘরগুলোতে বারান্দাও ছিল না, লম্বা একটা শাটার টানা জানলা ছিল, এবং এখন জানলাটাকে সাইডে রেখে একটা সাইডে বড় করে ইলংগেট করে রাখা হয়েছে বারান্দা। আর বারান্দা মানে যেটাকে দেখলে অবাক না হয়ে থাকা যায় না, বারান্দার ভিউটা দুর্ধর্ষ সিহকের। এই ভিউটা যারা একবার মানে যারা থাকবেন একবার সিহকে, তারপর অন্য কোনো হোটেল ভালো লাগা কিন্তু খুব সমস্যা। আর স্পেসিফিক্যালি এই ঘরটা বারান্দাটা পুরো এল শেপের, কত বড় বারান্দাটা দেখুন। আর এখান থেকে সোজা তাকালে পার্কের সামনে পুরো সমুদ্র, অসাধারণ ভিউ। এই হোটেলে বুকিং করতে চাইলে আপনি অনলাইন বা অফলাইন দুভাবেই বুকিং করতে পারেন। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির যে জাহাজ বাড়ি, সেই জাহাজ বাড়িকে ডান হাতে রেখে সোজা যে গলিটা ঢুকে আছে সেখানে সোজা চলে আসলে আমি পেয়ে যাবেন মিত্র ক্যাফে। তো আমরা এখন চলে এসেছি দীঘার মিত্র ক্যাফে, এই রেস্টুরেন্টটাতে। এটা আছে হলো গিয়ে নিউ দীঘার 3 নম্বর ঘাট থেকে সোজা ঢুকে আসলে আপনারা সামনে পেয়ে যাবেন, যেটা ঠিক অপোজিটে এইদিকে দেখা যাচ্ছে হোটেল রানীকুঠি। হোটেল রানীকুঠিটাকে রেখে আপনি যদি সোজা এদিকে চলে আসেন সামনেই পেয়ে যাবেন মিত্র ক্যাফে। চলুন তাহলে ওদের ভিতরটা কিরকম দেখতে দেখিয়ে দিই আপনাদের একবার। মিত্র ক্যাফের খাবার নিয়ে নতুন করে বলার কিছু নেই। কলকাতার যারা আদি বাসিন্দা তারা অবশ্যই জানেন মিত্র ক্যাফের নাম ফিশ ফ্রাইয়ের জন্য বিখ্যাত। তাছাড়াও এখানে কিন্তু ওরা চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি বা ভেজ থালি, আর তাছাড়াও যদি থালি না নিয়ে এমনিও কোনো রকম আইটেম আপনারা নিয়ে থাকেন, সব কিছুই স্বাদ ভীষণ সুন্দর। মিত্র ক্যাফের এই রেস্টুরেন্টটা থেকে নিউ দীঘার একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। নিউ দীঘার এই জায়গায় প্যারাসেলিং, স্পিড বোটিং এর মতো বিভিন্ন রকম ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিও এই জায়গার একটা আলাদা মাত্রা এনে দেয়। দীঘা এমন একটা জায়গা যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের, সব বয়সের মানুষ এক লহমায় মেতে ওঠে এক অনাবিল আনন্দে। যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন ভাষাভাষীর মানুষ, উচ্চ নিচ, ধনী দরিদ্র, সবাই এক জায়গায় দাঁড়িয়ে অনুভব করে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে। দেশ বিদেশের দূর দূরান্তের বিভিন্ন সব জায়গায় মানুষ সবাই হয়তো যাওয়ার সুযোগ পান না, সেটা অর্থাভাবের কারণে হোক বা সময় অভাবের কারণে বা অসুস্থতার কারণেও হতে পারে। সেখানে কলকাতার এত কাছে, এত অল্প খরচে দীঘার দুর্নিবার যে হাতছানি, তাকে মনে হয় না কেউই উপেক্ষা করতে পারে। সন্ধেবেলা ওল্ড দীঘার এই মনোরম পরিবেশ, বাচ্চাদের জন্য পার্কে খেলার জায়গা, ব্যাটারি চালিত গাড়ি, সব মিলিয়ে শেষে এটা বলতেই পারি, এতবার দীঘায় আসি তাও দীঘার প্রতি আকর্ষণ এতটুকুও কমে না, বরং বৃদ্ধি পায়।
এবারে দীঘায় এসে আমার অভিজ্ঞতা আপনাদের জানালাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, শেয়ার করবেন নিজেদের পরিচিতদের মধ্যে, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেল লেটস রোম টুগেদারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।